আমারে পড়ালেখা করতে দেয় না। আমার 1 মাস হয়েছে, আমি ওই জগর লগে থাকি। ওরা আমার ভাই মতন ভাবে, আমি ওর ছোট ভাইয়ের মতন ভাবি। আমি রাত হলে ঘুমাতে গেলে পুলিশে মারে, এরপরে দিনেও পুলিশে মারে। আবার কোনো সময় খাইয়া থাকতে হয়, আবার কোনো সময় না খাইয়া থাকতে হয়। আজ আমরা জানাবো কেন শিশুরা শৈশব থেকেই সন্ত্রাসের পথ বেছে নেয়। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এই শীতে যখন আমরা আরামদায়ক কম্বলের নিচে ঘুমাচ্ছি, গরম কাপড়ে নিজেদের সুরক্ষিত রাখছি, তখন ভাবুন তো সেই শিশুদের কথা, যাদের মাথার উপর কোনো ছাদ নেই, রাস্তাই তাদের ঘর, খোলা আকাশ তাদের ছাদ। দিনের পর দিন, রাতের পর রাত তারা ঠান্ডার সাথেই লড়াই করছে। ক্ষুধার যন্ত্রণা নিয়ে কেউ কেউ ভিক্ষা করছে, কেউ বা কাগজ কুড়াচ্ছে। যাদের স্কুল যাওয়ার কথা, বই নিয়ে স্বপ্ন দেখার কথা, তাদের জীবনে চলছে শুধু টিকে থাকার লড়াই। এই শিশুগুলো অপরাধী হয়ে জন্মায় না, তাদের ঠেলে দেওয়া হয় সেই পথে। সঠিক দিক নির্দেশনার অভাবে জীবনের কঠোর বাস্তবতা তাদের চুরি, ছিনতাই, এমনকি সন্ত্রাসের পথে নিয়ে যায়। আমার বাবা আমার সৎ, এর লেগে আমার দেখতে না, আমি আয়া বসে আনো। আমি না আলাদিন থাই, বাঙালি কুলাই, টাকা পয়সা চাই, কেউ দেয় কেউ দেয় না। আর আমরা কেবল দেখে পাশ কাটিয়ে চলে যাই। কিন্তু এই গল্পটা এখানেই শেষ হতে পারে না। আমরা যদি চাই তাহলে এই শিশুদের জীবন বদলে দিতে পারি। একটু সহানুভূতি, একটু সাহায্য, এটাই হতে পারে তাদের জীবনে আলো ফিরিয়ে আনার রাস্তা। শীত বস্ত্রের একটি প্যাকেট, একটু খাবার, কিংবা তাদের জন্য একটি আশ্রয়স্থল হতে পারে আপনার পক্ষ থেকে একটি মহান উদ্যোগ। আসুন আমরা সবাই মিলে এগিয়ে আসি, সমাজের এই অবহেলিত শিশুদের জীবন বদলে দেওয়ার শপথ নেই, তাদের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলি।